আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুনাস্তান পাকিস্তানে এক বিয়ে বাড়ি ছিল। আপনারা জানেন, এর আগে একটা রিপোর্ট করেছিলাম যে সেখানে বিয়ে বাড়িতে খাইতে হলে আগাম টাকা দিয়ে 1 কেজি গোশত 2000 টাকা দিয়ে কিনতে হয়। তারপরে চাল কিনতে হয় 1500 টাকা দিয়ে, মানে নানান তাল ব্যাপার। মানে এত তাদের অভাব যে বিয়ে বাড়িতে দাওয়াত দিয়ে একেবারে টেবিল চেয়ার নিয়ে বসে আগে টাকা দেবেন, তারপরে ওজন করে করে আপনার গোশ, ভাত, মাছ, ডাল এগুলো প্রদান করা হবে। এটাই চলছিল, এটাই আমরা দেখেছি, আগেও দেখেছি। এখন যাই হোক, সেই বিয়েবাড়ির ঘটনাটাই বলি। গতকালকে পাকিস্তানের এক বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। সেই বোমা বিস্ফোরণে বর এবং বউসহ 8 জনের জীবন নাশ হয়েছে, অর্থাৎ খতম হয়েছে 8 জন। এর আগে ওই পাক সেনা বা নিরীহ জনগণ মসজিদের ভেতরে যে আক্রমণ বা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ আমরা দেখেছি। এই প্রথম দেখলাম বিয়েবাড়িতে বিস্ফোরণ। মানে ওরা ধ্বংসলীলা চালাইতে চালাইতে আর জায়গা পাইতেছে না। এর আগে আমরা স্কুল দেখেছি, কলেজ দেখেছি, মাদ্রাসা দেখেছি, বিশ্ববিদ্যালয় দেখেছি, স্টেডিয়াম দেখেছি, সর্বত্রই তাদের ধ্বংসলীলা চলতে থাকে। এবার নতুন করে দেখলাম বিয়েবাড়িতে ধ্বংসলীলা শুরু হয়েছে। এরপরে এটাকেই মূলত বলা হয় গৃহযুদ্ধ। যুদ্ধের কোনো শেষ নেই। এত মানুষ আজাদ হতে চায়, সব পক্ষই আজাদ হতে চায়। খাইবার পাখতুনের লোক আজাদ হতে চায়, বালুচিস্তানের লোক আজাদ হতে চায়, আজাদ কাশ্মীর আজাদ হতে চায়। এত লোক আজাদ হতে চায় যে কোথাও সরকার শান্তি দিতে পারে না। দেশের অভ্যন্তরেই শান্তি নেই, একটা মানুষের জীবনের নিরাপত্তা নেই। এই দেখেন, প্রায় আমরা দেখি অমুক ক্যাম্পে আত্মঘাতী বোমা নিয়ে ঢুকে পড়েছে, তাতে করে এতজন সেনা নিহত, এতজন পাক পুলিশ নিহত। এ হলো পাকিস্তানের চিত্র এবং চরিত্র। আল্লাহ পাকিস্তানকে যে কবে একটু সুবুদ্ধি এবং ভালো বুদ্ধি দেবে, এই ধ্বংসলীলা থেকে ফেরত নিয়ে আসবে, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।